শাওন আমার জন্য রাতেই কেক নিয়ে আসছিল, বাট আমি আগের দিন পিকনিক করে অনেক বেশি টায়ার্ড ছিলাম দেখে আমি ঘুমাই গেছি। তারপরে সকালে কলেজ যাওয়ার আগে সে আমাকে কেক বের করে সারপ্রাইজ দিছে। তো এইবারে কেক ছিল হচ্ছে রসমালাই থিম। শাওন প্রতিবারই চেষ্টা করে নতুন নতুন কোনো একটা থিমে আমাকে কেক গিফট করার। তুই ওখানে সময় কেটে গেল পকেট করে। থ্যাংক ইউ। ওয়েলকাম। তো বাসায় কোনো মতে ফ্রন্ট ক্যামেরা দিয়ে ভিডিও করে আমি গেছিলাম হচ্ছে কলেজে। তো কলেজে হচ্ছে 15 ব্যাচ আমার একটা ছোটোখাটো পার্টির আয়োজন করছিল। ওরাও গত বছরও তাই করছিল। আমি নিজেকে খুবই ভাগ্যবান মনে করি যে আমি একজন টিচার এবং আমার স্টুডেন্টরা আমাকে এত ভালোবাসে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। তারপরে এই যে কেক ডিস্ট্রিবিউশনের দায়িত্ব ছিল হচ্ছে প্রাপ্তি এখানে কেক পিস করতেছিল। তারপরে আরেকটা কেক আসছিল, এটা হচ্ছে শাওন দিয়ে পাঠাইছিল আমার কলেজে কাটার জন্য। তো এখানে হচ্ছে কেক কাটার পর আমরা হচ্ছে আবার কেক দিয়ে সবাইকে আমি একটু খাওয়াই দিচ্ছিলাম। তারপরে এখানে সবাই হচ্ছে ছিল। তো যাই হোক এই কেক আবার হচ্ছে ভাগাভাগি চলতেছিল। তারপর হচ্ছে শাওন আর লিজা আসছিল একটা কিউট অরেঞ্জ কেক নিয়ে। তো আমরা হচ্ছে এটা হচ্ছে কাটাকাটি করলাম, সবাই মিলে খেলাম। তো এইভাবে হচ্ছে আমার মানে জন্মদিনের সকাল প্লাস দুপুরটা গেল। তো আমি দুপুর পর্যন্ত হচ্ছে কেক খেয়েছিলাম। তারপর আমি আর শাওন হচ্ছে গেছিলাম ভার্সিটিতে। তো আমি অনেকগুলো ফুল পাইছিলাম, সেই ফুলগুলো নিয়ে ঘুরতেছিলাম নিজেকে স্পেশাল ফিল করানোর জন্য। আর তারপরে হচ্ছে ভার্সিটিতে যেয়ে খাইছিলাম হচ্ছে আখের রস, আর এই ফুলগুলো নিয়ে ছবি টবি তুলতেছিলাম। তারপরে ফুলগুলো এত সুন্দর লাগতেছিল, বারবার মনে হচ্ছিলো খালি এগুলোই দেখে। আর কালারটা যা জোস, অসাধারণ। দেন ওখান থেকে হচ্ছে আমরা একটু ভার্সিটি ঘুরতেছিলাম। তো শাওন বললো হচ্ছে চটপটি খাবে। তো আমরা প্রথমে গেলাম হচ্ছে শহীদ মিনারের কাছে। তো শাওন নিল ওর জন্য চটপটি। মামাকে বলছিলাম যে হচ্ছে মরিচ ছাড়া দিতে, মামা একদম এক্সট্রা করে মরিচ ঢেলে দিয়েছে শাওনকে, আর আমাকে অ্যাজ ইউজুয়াল ধনিয়া পাতা বেশি দিয়ে চটপটি দেওয়া হয়েছে। অ্যান্ড এখানে হচ্ছে আমি ফুচকা দেওয়া হয়েছে আমারটা। তো আমি ফুচকা খাচ্ছিলাম আর শাওন এখানে হচ্ছে মরিচগুলো বেছে বেছে আমার প্লেটে দিচ্ছিল। দেন এখান থেকে আবার আমরা যাচ্ছিলাম হচ্ছে ভদ্রা লেকের পাড়ে, সেখানে খাইছি হচ্ছে সুইটকর্ন। এটার ভিডিওটা আমি আলাদাভাবে ডিটেলসে দিব, কারণ এখানে কয়েকটা নতুন জায়গায় গেছি, যেমন এই যে কাজী ফার্মস রাজশাহীতে খুলছে। তো এইটারও আমি একটা ডিটেলস ভিডিও আলাদাভাবে দিব। এই জন্য এই ভিডিওতে আমি আর একটা ডিটেলস দিয়ে বড় করতেছি না ভিডিওটা, এমনিই অনেক বড়। তো কাজীর সামনে এখানে ছোট্ট একটা কিউট ডগও ছিল, ওকে একটু বিস্কুট কিনে খাওয়ালাম, বাট খাচ্ছিল না। তারপরে সেখান থেকে গেছিলাম হচ্ছে সিএনবি মোড়ে। চা আর বনরুটি রাজশাহীতে রিসেন্টলি একটা ভাইরাল আইটেম, তো এখানে খাচ্ছি। তো এটা অথেন্টিকটাই খাওয়ার দরকার ছিল, অথেন্টিকে অন্য ব্লগাররা এসে ভিড় করতেছিল দেখে আমি সেদিন অথেন্টিকেরটাই যাই নাই। এই পাশে আরও 2টা দোকান হয়েছে, তো 2টার মধ্যে একটাই থেকে খাইছি। তো এটা একদমই ভালো লাগে নাই আমার মতে। হচ্ছে খাবো যখন টাকা খরচ করে অথেন্টিকটা থেকে খাওয়া ভালো। এটা না চাটা মজা ছিল, পাউরুটিটা ভালো ছিল, বাট চাটা মজা ছিল না। এর আগের দিন যেটা খাইছিলাম অথেন্টিকটা, সেটার হচ্ছে চা পাউরুটি 2টার টেস্টই ভালো ছিল। তো যাই হোক তারপর আমরা হচ্ছে একটু ঘোরাঘোরা করলাম। তো আমার জন্মদিনের দিন আরেকটা ফেভারিট খাবার খাবো না তা কি হয়, সব ফেভারিট খাবারগুলো খাওয়ার চেষ্টা করছি। যেমন হচ্ছে এই যে মোমো, এখানকার মোমো মাত্র 10 টাকা করে পিস, কিন্তু স্বাদে অসাধারণ। দেন বাসায় এসে দেখি এখানে এখানে অনেক জিনিসপাতি অনেক কিছুই ছিল আর কি, চিকেন প্লাস হচ্ছে বিফ এক্সেট্রা অনেক জিনিসপত্র ছিল। তো আমি যেহেতু সারাদিন অনেক বেশি টায়ার্ড ছিলাম, আমি আর হচ্ছে ভিডিও সেভাবে নিতে পারিনি, অল্প অল্প করে ক্লিপস নিছি। যেমন এখানে চিকেন ফ্রাইয়ের জন্য মাখানো হয়েছিল, আর এখানে কুট্টুস আমাকে খুব জন্মদিন উইশ করতেছিল। যাই হোক তো এখানে রান্নাবান্না চলতেছে, আমি অল্প অল্প করে ক্লিপস নিছি। যেমন এখানে হচ্ছে চিকেন চিলি অনিয়নটা হচ্ছিল, আর এটা হওয়ার পর একটু হচ্ছে সাদা তিল ছড়াই দেওয়া হলো এটার উপরে। আর তারপরে এখানে হচ্ছে বিফ উইথ অনিয়ন সেটা রান্না করা হচ্ছিল। অ্যান্ড লাস্টলি হচ্ছে এটাতেও হচ্ছে মানে তিল আমি পরে এটা দিতে মানা করলাম। আর এখানে হচ্ছে চিকেন ফ্রাই হচ্ছে। চিকেন ফ্রাইটা হচ্ছে আমরা যেটা খাই খুব বেশি ক্রিস্পি না, বাট এটার টেস্ট অনেক ফ্লেভারফুল, অনেক জুসি টাইপের হয়। তো এখানে চিকেন ফ্রাইটাও রেডি হয়ে গেছে, এখন হচ্ছে আমরা ডিনারটা সাজাবো। এখানে ফ্রাইড রাইসও হয়েছে, আর এটা ছিল ডিম ছাড়া ফ্রাইড রাইস, জাস্ট ভেজিটেবল ফ্রাইড রাইস ছিল। আর ছোটোবেলায় যেহেতু আমি কেকের বদলে পুডিং কাটতাম, চাঁপাইনবাবগঞ্জে আগে বেকারি কেক পাওয়া যেত না, তো এই জন্য হচ্ছে একটা পুডিংও বানানো হয়েছিল। তারপরে এখানে আমি হচ্ছে একটা প্লেট সাজাচ্ছিলাম শাওনের জন্য। প্রথমে দিয়েছি হলাম ভেজিটেবল মিক্সড ভেজ, তারপর এখানে দেওয়া হয়েছে হচ্ছে বিফ উইথ অনিয়ন, অ্যান্ড লাস্টলি হচ্ছে চিলি চিকেন ড্রাই ভার্সন সেটা। তো এই ছিল হচ্ছে আমাদের মোটামুটি ডিনারের প্লেট। এগুলো হচ্ছে আমি সাজায় ফার্স্টে হচ্ছে শাওনকে দিছি, আর যেহেতু কাঁচের প্লেটে ওকে দিব, আর আমি হচ্ছে স্টিলের প্লেটে খাবো দেখে আমি আমার জন্য রাইস নিয়ে নিছি, অ্যান্ড সব কিছু একটু একটু করে নিয়ে হচ্ছে খাওয়া দাওয়া করতেছিলাম।
তো যেহেতু চাইনিজ আমার প্রিয় খাবার আর জন্মদিনের দিন আমি চেষ্টা করি একটু প্রিয় খাবারগুলো খাওয়ার, নিজেকে একটু প্যাম্পার করার। দেন লাস্টলি হচ্ছে সব শেষে হচ্ছে পুডিং কাটা, ওইদিকে বাপুজি বসে থেকে হচ্ছে দুধ খাচ্ছিল আর আমি এখানে পুডিং কাটতেছিলাম ছোটোবেলার মতন। অ্যান্ড শাওন আমাকে বললো যে নিজে নিজে তুলে নিজেই খাও, তো আমি হচ্ছে সুন্দর করে নিজে খাইছি। অ্যান্ড দিনটা শেষ করছে আমার প্রিয় একটা ড্রিঙ্কস, দুধ।